ঘন্টার কাজ মিনিটেই। শত শত টাকায় ট্যাক্স না পুড়িয়ে মাত্র ২০ মিনিটে বানিয়ে নিলাম বিক্রমপুরের ঐতিহ্যবাহী বেবিখানা পিঠা। এই পিঠাটির নামে যেমন রাজকীয় ভাব, খেতে তেমন রাজকীয় স্বাদ। স্বাদ, ঘ্রাণ ও রং অটুট রেখে একদম অল্প সময়ে ও অল্প খরচে আজকে আপনাদের বানিয়ে দেখাবো কিউট কিউট টোপা বেবিখানা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। টোপা বেবিখানা পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 1/2 লিটার বা 2 কাপ লিকুইড দুধ। আমি 1 লিটার দুধ জাল করে 1/2 লিটার করে নিয়েছি। এবার গরম গরম দুধে দিয়ে দিলাম 3 কাপ খেজুরের পাটালি গুড়। এবার উইক্সের সাহায্যে দুধ আর গুড় একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিই। গুড় সম্পূর্ণ মিশে গিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি 3 কাপ চালের গুঁড়ো। আমি চালের গুঁড়াটা একবারে অ্যাড করব না, 3 বারে অল্প অল্প করে অ্যাড করব। আমি আজকে বেবিখানা পিঠাটা তৈরি করতে প্যাকেটের কিনা শুকনো আতপ চালের গুঁড়োটা ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এবার ময়দাটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচ আর দারুচিনি গুঁড়ো। এখন এই পিঠার ব্যাটারটাকে রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। কিন্তু আপনাদেরও যদি আমার মতো সময় কম থাকে তাহলে পিঠার ব্যাটারটাকে রেস্টে না রেখে ব্লেন্ড করে নিতে পারেন। শুকনো চালের গুঁড়া দিয়ে বেবিখানা পিঠা তৈরি করলে অবশ্যই 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে অথবা ব্লেন্ড করে নিতে হবে, না হলে বেবিখানা পিঠা পারফেক্ট হবে না। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এবার দিয়ে দিলাম 1/2 কাপ তাজা নারিকেল কোরানো আর 1/4 চা চামচ লবণ। এবার উইক্সের সাহায্যে সবকিছু আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। অথেন্টিক বেবিখানা পিঠার রেসিপিতে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা বা ডিম ব্যবহার করা হয় না। পিঠার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, এবার পিঠাগুলোকে বানানোর পালা। টোপা বেবিখানা পিঠা বানানোর জন্য আমি 10 মিনিট আগেই চুলায় একটি তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। এবার তাওয়ার উপর বসিয়ে দিচ্ছি পিঠা মোল্ড। এবার ঘি দিয়ে পিঠা মোল্ডটাকে গ্রিস করে নিলাম। এবার তৈরি করে রাখা বেবিখানা পিঠার ব্যাটারটাকে পিঠা মোল্ডে দিয়ে দিচ্ছি। এবার ঢেকে টোপা বেবিখানাগুলোকে বেক করে নেব 15 মিনিটের মতো। এই সময় চুলার ফ্লেমটাও লোতে থাকবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো অলরেডি দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। এবার একটি ব্যাম্বু স্টিকের সাহায্যে আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। যেহেতু অথেন্টিক বেবিখানা পিঠা চারিদিক থেকেই পোড়ানো হয়, তাই আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি যেন অপর পাশটাও ক্রিস্পি হয়ে যায়। এখন আমি ঢেকে পিঠাগুলোকে আবারও বেক করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমার টোপা বেবিখানা পিঠা পারফেক্টলি বেক। অথেন্টিক বেবিখানা পিঠা কয়লায় পুড়িয়ে বানানো হয়, কিন্তু যারা শহরে থাকেন তাদের জন্য কয়লায় পুড়িয়ে পিঠা বানানোটা খুবই কষ্টকর। তাই আপনাদের জন্য নিয়ে এলাম এই সহজ পদ্ধতিটি। স্বাদে, ঘ্রাণে, রঙে ও টেক্সচারে একই রকম থাকবে, কিন্তু সাইজে কিছুটা ছোট। আমি যতটুকু পিঠার ব্যাটার তৈরি করেছি ততটুকুতে আমার 30টা টোপা বেবিখানা পিঠা তৈরি হয়েছে। আমি আপনাদেরকে একটি পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকেও কতটা বেশি পারফেক্ট হয়েছে। যারা বেবিখানা পিঠা খেয়েছেন